জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, আমরা কথায় কথায় কিন্তু একটা কথা বলে থাকি যে এসছি একা যাবো একা। শাস্ত্র কি সেটা বলেছে? শাস্ত্র কি রেফারেন্স দিয়েছে? আমরা কি সত্যি একা এসছি একা যাব, বা আমরা খালি হাতে এসছি খালি হাতে যাব? আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, যে আমাদের মৃত্যু হলে আমাদের এই শরীরটা ছেড়ে যে আত্মা চলে যায়, আত্মা কি কি জিনিস নিয়ে যায়। যে আমি পৃথিবীতে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর বা 90 বছর বেঁচে রইলাম, হ্যাঁ, যে শরীরটা পেলাম ভগবান শ্রীকৃষ্ণের 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জীব বানালো, তাই আমার এই শরীরটা ছেড়ে যখন আত্মা চলে যাবে, তাহলে আত্মা কি খালি হাতেই গেল না কিছু জিনিস নিয়ে গেল? অবশ্যই শাস্ত্র বলছে যে আত্মা কখনো খালি হাতে যায় না। আত্মা কি কি নিয়ে যায় আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এই জন্য বলছি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন এই কথাগুলো। আর ভক্তরা মাতাজিরা, আমার স্ক্রিনে যে ফোন নাম্বারটা আছে, যদি আপনারা কেউ বাড়িতে আপনার ভাগবত গীতা পাঠের করাতে ইচ্ছুক থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন, বা যে কোনো ধর্মীয় কথা জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে। তাহলে আমি আপনাদের সাথে শাস্ত্রীয় কথা উত্তর দিতে পারব। তাই আরেকটা বিশেষ কথা, যারা আমাদের এই কৃষ্ণ কথা সুচিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে অল করে রাখবেন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের একাদশীর কথা, শ্রীমদ্ ভাগবত পাঠ এবং সমস্ত যে প্রতিদিন কিছু না কিছু আমাদের তিথিগুলো হচ্ছে সেগুলো সঠিক শাস্ত্রীয় বিধানগুলো আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। তো এখন আসি মূল পর্বে, যে আমরা কথায় কথায় বলি, শুধু আমি আপনি নয়, সমস্ত পৃথিবীর মানুষই, যে আমরা খালি হাতে এসেছি খালি হাতে যাব না। শাস্ত্র সেটা একদম মিথ্যা কথা প্রমাণ করেছে। কি প্রমাণ? আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। যে আমাদের এই শরীরটা থেকে যখন আত্মা থাকতে পারে না, আমরা জন্মের পর থেকে এই শরীরের 6টা পরিবর্তন হয়। সেগুলো কি? যে মাতৃগর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হলাম, 1, 2 হলো আমি আস্তে আস্তে একটু বড় হলাম, তারপরে 3 হলো কি আমি একটা সময় স্টেজ কি করলাম, স্থিতি রইলাম, তারপরে কি হলো আমি সংসার করলাম, প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করলাম, তারপরে কি হলো আস্তে আস্তে বয়স হবে, আমি ক্ষয় হয়ে যাব, আর 6 নম্বরে আমি মৃত্যুবরণ হবে, মানে শরীরটা শেষ হয়ে যাবে। এই যে মানব দেহের 6টা পরিবর্তন, পরিবর্তনের সাথে সাথে যখন ভগবান শ্রীকৃষ্ণ আমার এই দেহের ভিতরে আত্মাকে সেটিং করে দিয়েছে, এই আত্মা যখন আমাকে ছেড়ে চলে যাবে, সে কি খালি হাতে যাবে? সে কি শুধু এমনি এমনি আমাকে ছেড়ে চলে যাবে, না সাথে কিছু নিয়ে যাবে? আজকে আপনারা এই কথাগুলো শ্রবণ করুন ভক্তরা বাজেরা, খুব মনোযোগ সহকারে। অনেকে কিন্তু আপনাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে যে খালি হাতে এসেছি খালি হাতে যাব, তাই এত চিন্তার কি আছে? না, আমরা খালি হাতে আসিও নি, খালি হাতে যাব না। তাই আজকের ভিডিও আপনি জানুন যে আপনার এই দেহকে, জড় দেহকে, যে আত্মা যখন ছেড়ে চলে যাচ্ছে, আত্মার সাথে কি নিয়ে যাচ্ছে, বা মৃত্যুর পর আত্মার কি গতি হয়। আত্মা কি স্বর্গে চলে যাচ্ছে, নরকে যাচ্ছে, না ভগবত ধামে যাচ্ছে, না ভূত পেত হয়ে আছে? হ্যাঁ, আমরা আরেকটা ভুল কথা বলি যে আমার বাবা স্বর্গীয়, আমার মা স্বর্গীয়, আমরা মৃত্যুর পর উপরে স্বর্গীয় লিখে দিই। তাই বলতে হয়তো বা শ্রবণ করতে খারাপ লাগে। স্বর্গে কি আমরা কেউ জায়গা সম্পত্তি কিনে রেখেছি যে আমার বাবা মৃত্যুর পর স্বর্গে চলে গেছে? বলতে পারি আমার মা মৃত্যুর পর স্বর্গীয় হয়েছে। শুধু ভুল ব্যাখ্যা পাচ্ছি, ভুল শ্রবণ করছি, আর ভুল কথাই আমরা সমাজের সবার সাথে সেটা আলোচনা করছি। তাই আজকের এই ভিডিওর কথাগুলো আপনি যদি শ্রবণ করেন নিষ্ঠার সাথে, আপনার ভুলটা ভাঙবে। মনের যে আপনার কালিমা লিপ্ত আছে, যে আত্মা এই দেহ ছেড়ে যখন চলে যায় সে কখনো খালি হাতে যায় না। কি নিয়ে যায়? আত্মা 5টা জিনিস নিয়ে যায় ভক্তরা মাতাজিরা। আপনারা আজকে শ্রবণ করুন যে আমার এই নশ্বর দেহকে যে আত্মা চলে গেল জড়দেহ থেকে, সে 5টা জিনিস নিয়ে যায়। 1 নম্বরে কি? সূক্ষ্ম শরীর। আমরা অনেকবার বলেছি, অনেক ভাগবত পাঠে, আমি কৃষ্ণকথা সুচিতা চ্যানেলেও বলেছি যে আমাদের এই শরীরটা আমরা জানি কি পঞ্চভূতের না, আমরা শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারলাম আমাদের এই শরীরটা অষ্টভূতের তৈরি। পঞ্চভূতের কি? স্থূল শরীর। আর আমাদের এই শরীরের ভিতরে আত্মার সাথে একটা সম্পৃক্ত আছে সূক্ষ্ম শরীর। স্থূল শরীরটা কি বৃহৎ, আর সূক্ষ্ম শরীরটা কি একদম ছোট।
আত্মার সাথে সম্পৃক্ত। সেটা এই স্থূল শরীরটা কি আপনার মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি, এই পঞ্চভূত। আর সূক্ষ্ম শরীরটা কি মন, বুদ্ধি, অহংকার, এই তিনটে বস্তু দিয়ে আত্মার সাথে সম্পৃক্ত। তাই আমরা যখন মৃত্যুবরণ করি আমার মৃত্যু হয়, আত্মার কিন্তু কখনো মৃত্যু হয় না ভক্তরা মাতাজি। এই পঞ্চভূতের শরীরটার মৃত্যু হয়, সূক্ষ্ম শরীরের কখনো মৃত্যু হয় না। তাই আমার এই দেহ থেকে যখন আত্মা বেরিয়ে যায়, প্রথম জিনিসটা যেটা নিয়ে যায়, সে নিয়ে যায় কি ওই যে সূক্ষ্ম শরীরটা, মন, বুদ্ধি, অহংকার। তার প্রমাণ কি, যে দেখবেন আমরা যখন সারাদিন পরিশ্রম করার পর ঘুমিয়ে পড়ি, আমাদের এই স্থূল শরীরটা কিন্তু কি অকেজো হয়ে যায়, যার কারণে আমরা স্বপ্ন দেখি। অনেক বাচ্চারা দেখবেন স্বপ্ন দেখে আঁতকে ওঠে। হ্যাঁ, আবার আমরা অনেকটা বড়রা স্বপ্ন দেখে কাঁদি, হাসি। হ্যাঁ, স্বপ্নে আমি রাজা হয়ে যাচ্ছি, স্বপ্নে আমি কোটিপতি হয়ে যাচ্ছি, স্বপ্নে অনেক কিছু হচ্ছে। তাই স্বপ্নটা আমরা দেখি কেন? মন, বুদ্ধি, অহংকারের জন্য, যেটা আত্মার সাথে সম্পৃক্ত আছে। তাই আত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, প্রথম জিনিসটা নিয়ে যায় মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম শরীরটাকে নিয়ে যায়। স্থূল শরীরকে কখনো আত্মা নিতে পারে না। যার কারণে দেখবেন স্থূল শরীরটাকে আমরা কি করি, আগুনে পুড়িয়ে দিই, বা অনেকে মাটিতে পুঁতে যায়, বা আমাদের সন্ন্যাসীরা অনেকে জলে ভাসিয়ে দেয়। তারপরে দ্বিতীয় নিয়ে যায় আত্মা এই শরীর থেকে যখন চলে যায় পাপ এবং পুণ্য। যে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে একটা ডায়েরি দিয়ে। ডায়েরির কি একটা উপরে পার্ট থাকে, মনে করেন এই যে ডায়েরির এটা প্রথম পার্ট। প্রথম পার্ট কি অনেক কিছু লেখা আছে, দ্বিতীয় পার্টও অনেক কিছু লেখা থাকে, আর মাঝখানে যে পেজগুলো থাকে এগুলো কি হোয়াইট থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন আমাকে এই পৃথিবীতে পাঠালো তখন কি করেছে, উপরের পেজে লিখে দিয়েছে আমার কর্ম, যে আমি কি কি কর্ম নিয়ে আসলাম, আর মাঝখানের পেজগুলো কি হোয়াইট রেখেছে, কর্মের ফলের দ্বারা সেগুলোকে পূর্ণ করতে হবে। সেগুলোকে আমি কালিমা লিপ্ত করব, না সেগুলোকে আমি সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের সেবাব্রত করে ভগবানের গাইডলাইন মেনে সেগুলোকে আমি সুন্দর করে মসৃণ করে রাখবো। আর শেষ ডায়েরির পেজে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি করেছেন, আমাদের মৃত্যু লিখে দিয়েছে, যে আমরা যেখানে আমার মৃত্যু হবে সেখানে আমাদেরকে যেতেই হবে ভক্তর মাতাজি। তাই আমরা যখন এই শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, দ্বিতীয় পাপ এবং পুণ্য নিয়ে যায়। যে আমি পৃথিবীতে 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর যতদিনই বাঁচলাম, কতটা পাপ কর্ম করেছি। কতটা পাপ মানে কি, খারাপ কর্ম, অপরের অমঙ্গল করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, ভগবানের সেবা না করা, এগুলো হলো পাপ। আর কতটা পূর্ণ, যে ভগবানকে আমি কতটা স্মরণ করতে পারলাম, তার নাম, রূপ, লীলা, গুণ, কীর্তন, স্মরণ এগুলো করতে পারলাম, বা সাধুসঙ্গ কতটা করতে পারলাম, এগুলো পূর্ণ। তাহলে দ্বিতীয় কি নিয়ে যায়, আত্মা আমাদের এই শরীর থেকে যখন বেরিয়ে যায় পাপ এবং পূর্ণ। তারপর সে তৃতীয়, তিনটে গুণের প্রভাব। আত্মা যখন এই জড় শরীর থেকে বেরিয়ে যায় তিনটে গুণের প্রভাব নিয়ে যায়। সেগুলো কি, সত্যগুণ, রজগুণ, তমগুণ। যে তিনটে গুণ আছে, আজকে আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি, আমরা কি সত্যগুণে কতটা আমরা সময় কাটাতে পারলাম, কতটা আমরা রজগুণের সময় কাটলাম, কতটা আমরা তমগুণের সময় কাটালাম। সত্যগুণটা কি, যে আমি এই মানব জীবন পেয়ে আমি কি সাধুসঙ্গ করতে পারলাম, ভগবানের সেবা করলাম, আমি একাদশী ব্রত করতে পেরেছি, কলিযুগের যুগধর্ম সংকীর্তন করেছি, বা মৃত্যুর সময় আমি কি ভগবানের নাম স্মরণ করতে পেরেছি, এগুলো সত্যগুণ। আর রজগুণ কি, যে আমি কি সবসময় টাকা পয়সার পেছনে ছুটলাম, গাধার মতো পরিশ্রম করলাম, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, স্বামী স্ত্রী সবাইকে খুশি করার জন্য অর্থের পেছনে ছুটলাম, এটা হলো রজগুণ। আর তমগুণ কি, একদম নিকৃষ্ট গুণ, যে আমি কোনোরকম দিন যাপন করছি, নেশা জাতীয় দ্রব্যের সাথে আমি যুক্ত, সমাজের অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত, ওই পরিশ্রম করলে করলাম, না করলে নাই, 8টা 10টা 12টা অবধি ঘুমালাম, এগুলো হলো তমগুণে আচ্ছাদিত থাকে। তাই আপনি যখন এই শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাবে, আপনার তৃতীয় নম্বর হলো তিনটে গুণের প্রভাব নিয়ে যায়, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। তারপর 4 নম্বরে আসি, যে এই শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যায় 4 নম্বরে কি নিয়ে যায়, কামনা, বাসনা। যে আমরা যখন মৃত্যুবরণ করি, আমি আত্মা বা শরীরে কি চাহিদা ছিল, কি কামনা বাসনা ছিল, যে আমার ঘরে সুন্দর ছেলের বউ আছে, বা আমার সুন্দরী স্ত্রী ছিল, বা আত্মীয় স্বজন ছিল, তাদের প্রতি কামনা ছিল, তাদের প্রতি কি বাসনা ছিল, বা আমি কি কোনো খাবার দাবার খুব পছন্দ করি, সেই খাবারটা
খাওয়ার প্রতি আমার কোনো বাসনা ছিল, না আমি ভগবানকে স্মরণ করতে পারলাম। আত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যাবে এই কামনা বাসনাটা নিয়ে যায়। বা আমি এখন সবার বাড়িতে দেখবেন এলসিশিয়ান কুকুর পালে, হ্যাঁ, অনেকে বিভিন্ন পশু পাখি পালন করেন, তাদের কামনা বাসনা ছিল। বা আমি যে খাট পালঙ্ক, সুন্দর বাড়ি গাড়ি এসি, হ্যাঁ, অনেক ব্যবসা বাণিজ্য ছিল, অনেক টাকা পয়সা ছিল, সে টাকা পয়সার লোভ লালসা কামনা বাসনায় মৃত্যুবরণ করলাম। এটা আমার শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যায় সাথে নিয়ে যায় যে আমি কোন কামনা বাসনা নিয়ে মৃত্যুবরণ করেছি ভক্তরা মাতাজিরা। এটা 4 নাম্বার। আর লাস্ট 5 নাম্বার সুকৃতি, যে আমি যখন মৃত্যুবরণ করলাম আমার এই জড় শরীর থেকে, যখন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে থেকে আত্মাকে সাথে নিয়ে যান সূক্ষ্ম শরীরের সাথে, তখন আমি কোন সুকৃতিতে মৃত্যুবরণ করেছি। সেটা জ্ঞাত হতে পারে, অজ্ঞাত হতে পারে। জ্ঞাতটা কি, যে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন, আমি কি হরিনাম সংকীর্তন করতে 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 মারা গেলাম, এটা একটা সুকৃতি, এটা হলো জ্ঞাত। না আমার যখন মৃত্যুবরণ হলো, যে চারিপাশের লোকজন এসে খোল করতাল বাজিয়ে তারা কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করেছে, সেটা আমি জ্ঞাতভাবে শ্রবণ করতে পারি, জ্ঞান থাকা সত্ত্বেও, বা অজ্ঞান থাকতেও আমি শ্রবণ করতে পারি। তাহলে 5 নম্বরে আমার এই শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যায়, 5 নম্বরে কি নিয়ে যায়, সুকৃতি। যে ভালো সুকৃতি না খারাপ সুকৃতি, সেটা জ্ঞাত হতে পারে, অজ্ঞাত হতে পারে। আপনি নিজেও শ্রবণ করতে পারেন ভগবানের নাম, বা ভগবানকে কি আমরা স্মরণ করতে পেরেছি, না আমি জাগতিক সব কিছু নিয়ে মায়ার মোহাচ্ছন্ন ছিলাম। তাই ভক্তরা মাতাজিরা, আজকের এই ভিডিও থেকে আপনারা এই শিক্ষাটা পেলেন যে আমরা খালি হাতে আসিনি, খালি হাতেও যাই না। আত্মা যখন এই শরীর থেকে চলে যায় 5টা জিনিস নিয়ে যায় আত্মা। এক হলো সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার 1 নম্বরে নিয়ে যায় আত্মার সাথে। 2 হলো কি পাপ এবং পূর্ণ নিয়ে যায়। আর 3 হলো কি 3টে গুণের প্রভাব নিয়ে যায় আত্মা, আপনার সত্যগুণ, তমগুণ, রজগুণ, 3টে গুণ। 4র্থ হলো কি কামনা বাসনা নিয়ে যায়। আর 5ম হলো সুকৃতি, যেটা জ্ঞাত হতে পারে, অজ্ঞাত হতে পারে। তাই আসুন আপনার এই ভিডিও থেকে আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে সত্যিকার অর্থে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হবেন, না আপনি জাগতিক সুখ নিয়ে ব্যস্ত থাকবেন। তাহলে আপনি মৃত্যুর সময় যেই চিন্তা ভাবনা করে মরবেন, যে কর্ম নিয়ে যাবেন, পরবর্তী জনিতে কিন্তু আপনি সেই জনিতেই আপনার আত্মা কি হবে, দেহ রূপ পাবে ভক্তরা মাতাজিরা। তাই আসুন আমরা যখন 84 লক্ষ জনি ঘুরে এই দুর্লভ মানব জীবন পেয়েছি, তাহলে এই জীবনে অন্তত আমাদের কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করি, একাদশী করি, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতী হই। তাহলে মৃত্যুর সময় অন্তত আমরা জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি ভগবানকে স্মরণ করে মরতে পারি, যদি ভগবানের এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর হরিনাম সংকীর্তন করতে করতে, স্মরণ করতে করতে, মুখে আওড়াতে যদি মৃত্যুবরণ করতে পারি, যদি অজ্ঞাত কারণে কোনো পাপকর্ম করেও থাকি, কেউ আমাকে রুখতে পারবে না। আমি সরাসরি ভগবত ধাম, গোলকধাম, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে অপাকৃত লীলায় সমস্ত পার্শ্বদের নিয়ে তিনি লীলা বিলাস করছেন, সেখানে আমি যেতে পারবো ভক্তার মাতাজি। তাই আজকের ভিডিওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিই যে আত্মা যখন এই শরীর থেকে বেড়ে যায় 5টা অমূল্য জিনিস নিয়ে যায় ভক্তরা মাতাজিরা, যেগুলোর বিচার আপনি যে কর্ম করেছেন সেই হিসেবেই জমালে গিয়ে চিত্রগুপ্ত খাতা দেখে দেখে আপনার সমস্ত হিসেব নিকেশ করবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।